পরমাণু ইস্যুতে ইরান জানালো নতুন তথ্য। দেশটি তার ইউরেনিয়াম সমৃদ্ধির সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে এটি পারমাণবিক কার্যক্রমের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন। কিন্তু এর মানে কি? এটি কি বৈশ্বিক নিরাপত্তা ও পারমাণবিক নিরস্ত্রীকরণ উদ্যোগের ওপর প্রভাব ফেলবে? 14 ডিসেম্বর তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দেশটির এই নতুন সিদ্ধান্তের বিষয়ে জানান। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, এই বিষয়ে মোহাম্মদ ইসলামী বলেন, এটি একদম স্বাভাবিক যে কোনো দেশ যদি পরমাণু কার্যক্রম পরিচালনা করে তবে সমৃদ্ধির স্তরেরও পরিবর্তন ঘটবে, আর সে অনুযায়ী নজরদারির স্তরও পরিবর্তিত হতে পারে। সুরক্ষা চুক্তি মেনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে উল্লেখ করে ইসলামী বলেন, আমরা IAEA এর কাঠামোর মধ্যে কাজ করছি, যা ইরানের কার্যক্রম তদারকি করে। কিন্তু এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই চিন্তা করছেন, ইরান কি তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে? উৎপাদন ক্ষমতা বাড়ানোর মানে হলো ইরান আরও দ্রুত সময়ের মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। তবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। যদিও পশ্চিমা শক্তিধর দেশগুলো বলছে, ইরান কেন 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তার ব্যাখ্যা দেশটি দেয়নি। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ 60% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য 90% পরিশুদ্ধতা প্রয়োজন হয়। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক হতে পারে। তবে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা বাড়ায়, এর ফলাফল কি হবে তা সময়ই বলে দেবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।